বিপ্লবী বাংলার বিপ্লবী ছাত্র সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন। সারা বাংলাদেশে লক্ষ কোটি তরুণ তরুণীর ছাত্রছাত্রী শিক্ষার্থীদের সবচেয়ে আস্থার নির্ভরতার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঐতিহ্যবাহী ইউনিট, স্বনামধন্য ইউনিট, বিখ্যাত ইউনিট, আদর্শিক ইউনিট, মডেল ইউনিট কুমিল্লা মহানগর শাখার প্রথম বার্ষিক সম্মেলন আছে। ইতিমধ্যে আমাদের এই বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার মিছিলের বন্ধু, স্লোগানে গলা মেলানোর সাথী, জনপ্রিয় ছাত্রনেতা জনাব সাদ্দাম হোসেন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি আসন অলঙ্কিত করছেন এমন একজন মানুষ যার পাশে বসে গত 4 ঘন্টা আমার মনে হচ্ছিল আমি হয়তো আমার ছাত্রলীগের কোনো বন্ধু, আমার ছাত্রলীগের কোনো বড় ভাই অথবা আমার ছাত্রলীগের কোনো সহযোদ্ধার সাথে একই মঞ্চে বসে আড্ডা দিচ্ছি। তার বয়সের পরিধি বেড়েছে, কিন্তু মনের পরিধি এখনো সেই ছাত্রলীগের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমার কাছে মনে হয়েছে আমার সামনে বসা এই হাজারো ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে যেই প্রাণের উচ্ছ্বাস, তারুণ্যের আবেগ, তারুণ্যের টকবকে সূর্য প্রতিফলিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, সেই সুর যেন আমি তার পাশে বসে তার হৃদয়ের মাঝ থেকে শুনতে পেয়েছি। হ্যাঁ, আমি এখনো ছাত্রলীগ, আমি ছাত্রলীগের বাহার, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগ করা সেই ছোট্ট বাহার যে 66-র 6 দফা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 75 পরবর্তী সময় সেই ঝঙ্কা বিক্ষুব্ধতা অতিক্রম করে এরশাদ বিরোধী স্বৈর শাসনের পতন ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন, এদেশের আপামর মানুষের মুক্তির আন্দোলন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে শেখ হাসিনার দিন বদল, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে সামিল হয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মতো তরুণদেরকে সাথে নিয়ে যিনি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর হয়ে এই কুমিল্লা মহানগরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সমগ্র আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে যুগের পর যুগ পথ হেঁটে চলেছেন আমার সেই শ্রদ্ধেয় চাচা জনাব আ.ক.ম. বাহাউদ্দিন বাহার, বীর মুক্তিযোদ্ধা এমপি। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথির আসন অলঙ্কিত করছেন আমার বোন, যিনি করোনাকালীন সময়ে তার সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে, তিনি যে একজন মহান হৃদয়ের মানুষের সন্তান, তিনিও যে তার পিতার মতো বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন মানুষ, তিনিও যে তার পিতার মতো শেখ হাসিনার নেতৃত্বে মহানুভব বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটানো, প্রতিফলন দেখানো শুধু এই কুমিল্লা নয়, সমগ্র বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে কিভাবে মানুষের পাশে বিপদের সময় দাঁড়াতে হয়। আমার সেই শ্রদ্ধেয় বোন, শ্রদ্ধেয় অগ্রজ, আপনাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা। আমাদের মাঝে বিশেষ অতিথি আসন অলঙ্কিত করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুল্লাহ খোকন। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্য রেখেছেন এই কুমিল্লার কৃতি সন্তান, যিনি সবসময় বাহার ভাইয়ের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সংগ্রামী সভাপতি জনাব মাজহারুল কবির স্বয়ং। বক্তব্য রেখেছেন কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সহসভাপতি কোহেনুর আক্তার রাখি, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সহসভাপতি সাইফুল্লাহ আব্বাসী অনন্ত। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার বিজয় 71 হল ছাত্রলীগের বিজয় 71 হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুমিল্লার কৃতি সন্তান জনাব আবু ইউনুস। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, আমার বিজয় 71 হলের প্রিয় অনুজ কুমিল্লার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম শাকিল, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক কাজী নুরুল নবী প্রিন্স, উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জনাব জাহিদ হোসেন পারভেজ, উপ অটিজম বিষয়ক সম্পাদক জনাব আমার এবং বিজয় একাত্তর হলে আমার স্নেহের অনু জনাব আনোয়ারুল কবির দীপু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রুহুল আমিন। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে এই কুমিল্লা মহানগরকে জামাত শিবিরের কালো হাত থেকে মুক্তি করার লক্ষ্যে বাহার হয়ে সার্বক্ষণিক সারথী হিসেবে কুমিল্লার রাজপথকে ছাত্রলীগের স্লোগানে প্রকম্পিত করেছেন আমার সেই প্রিয় ভাই জনাব AKM আব্দুল আজিজ সিয়ানো। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের বিজ্ঞ নেতৃবৃন্দ। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন আশেপাশের জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাই ও বন্ধুরা, সর্বোপরি উপস্থিত যারা ঘন্টার পর ঘন্টা সেই দুপুরের ভাত খাওয়ার সময় থেকে এখন অবধি সুশৃঙ্খল ভাবে অত্যন্ত ডিসিপ্লিন রয়েছে বসে থেকে আজকে এই কুমিল্লা মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনকে সাফল্যমণ্ডিত করছেন, তারা সর্বোপরি এই কুমিল্লা মহানগরের বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, ভাই এবং বন্ধুরা, সকলকে আমাদের সবচেয়ে প্রাণের চেয়েও প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন। উপস্থিত সুধী, আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে, ৭৫ 15 আগস্টে সেই নিকষ কালো আধার রাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল শহীদদের, ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ বীর শহীদদের, ইজ্জত সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোনকে, বিশেষত ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া বাংলাদেশ ছাত্রলীগের ১৭,০০০ নেতাকর্মী সহ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এদেশের মানুষের ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে, ভাষার অধিকার আদায়ের আন্দোলনে, মুক্তির আন্দোলনে, গণমানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়ে ছাত্রলীগের যত নেতাকর্মী নিজেদের জীবনকে অকাতরে দেশের স্তরে, মানুষের স্তরে, বঙ্গবন্ধুর আদর্শের স্তরে, শেখ হাসিনার মুখের দিকে চেয়ে অকাতরে বিলিয়ে দিয়েছেন আমার ছাত্রলীগের সেই সকল ভাই বোনদেরকে। সেই সমতার জনপদ থেকে ত্রিপুরা রাজ্য থেকে মুঘল সাম্রাজ্য থেকে ইংরেজ আমলে ঢাকা প্রদেশের অন্তর্ভুক্ত হয়ে অবশেষে ১৯৬০ সালে বর্তমান ভারতের ত্রিপুরা থেকে পৃথক হয়ে বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বে একটি ঐতিহ্যবাহী জনপদ এই কুমিল্লা জনপদের একক জেলা হিসেবে যাত্রা শুরু। তার পরবর্তী থেকে কুমিল্লা সেই পূর্ব পাকিস্তানের শিক্ষা দীক্ষায় যেভাবে অবদান রেখে চলেছিল, ঠিক তেমনি ভাবে স্বাধীন বাংলাদেশেও কুমিল্লার মানুষের দেশ গঠনে, দেশের অগ্রযাত্রায় যেই অংশগ্রহণ, সেটি অস্বীকার করার কোন সুযোগ কারো পক্ষে নেই। আজকে অনেক সময় গড়িয়েছে, বক্তব্য দীর্ঘায়িত করব না, কিছু কথা বলেই শেষ করব। আমাদের আজকে মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের প্রথম বার্ষিক সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগর ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি আদর্শিক ছাত্রলীগ, একটি স্মার্ট জেনারেশনের স্মার্ট ছাত্রলীগ নেতৃত্ব তৈরি করা এবং আজকে সেই সম্মেলনের মাধ্যমে সেই নেতৃত্ব তুলে আনা। আজকে আপনারা অনেকেই প্রার্থী হয়েছেন। এত বড় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরে আপনারা এত সুন্দর আদর্শিক একজন নেতা পেয়েছেন, তার নেতৃত্বের একটা সুন্দর প্রতিযোগিতা থাকবে। এটাই তো একটি বড় সংগঠনের সৌন্দর্য এবং আপনাদের এই সৌন্দর্যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সত্যিই মুগ্ধ। তবে এটাও বলতে চাই, সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ 2 জনের রয়েছে, এর বেশি তো হয় চাইলেও সভাপতি সাধারণ সম্পাদক করা যাবে না, যাবে?
যেহেতু যাবে না, যারা সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন বা হওয়ার ইচ্ছা পোষণ করছেন, তারা না হতে পারলে মন খারাপ করার কিছু নেই। সংগঠনের পথ শুধু একটি পরিচয় মাত্র। আপনার মধ্যে যদি নেতৃত্ব থাকে, আপনার হৃদয়ে যদি নেতৃত্বের শিখা প্রতিফলিত হয়, তার প্রতিসরণ ঘটবে। নেতৃত্ব এমন একটি জিনিস যেটিকে দাবিয়ে রাখা যায় না, চাপিয়ে রাখা যায় না। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, পরবর্তীতেও ছাত্রলীগ ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনগুলো থেকেও নিজেকে বিকশিত করার সুযোগ রয়েছে, আওয়ামী লীগেও নিজেকে বিকশিত করার সুযোগ রয়েছে। তার উদাহরণ তো আপনাদের এই বর্তমান মহানগর আওয়ামী লীগের কমিটিতেই রয়েছে। আমাদের ছাত্রলীগের বর্তমান যুগ্ম আহ্বায়ককে বাদ চাচা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বানিয়েছেন। সুতরাং আপনার যদি যোগ্যতা থাকে, আপনি উপরে উঠবেনই। ছাত্রলীগ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি নিজেকে পরিচিত করার, নিজেকে মেলে ধরার, নিজেকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেয়। এখন এটি আপনার বিষয়, আপনি কিভাবে নিজেকে প্রস্ফুটিত করবেন। আমি কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আপনাদের কথাবার্তা, আচার আচরণ, চলাফেরার মধ্য দিয়ে এমন একটি আদর্শিক ছাত্রনেতার প্রতিফলন করতে হবে, যেটি দেখে অন্যান্য শিক্ষার্থীরা, অন্যান্য ছাত্রছাত্রীরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির প্রতি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। তারা ছাত্র রাজনীতির প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হবে তাদের হৃদয়ে। কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কেমন খাইতে, কেমন মজা, একটু নরম সফট, খুব কোমল না, খুব মিষ্টি না? আমি বিশ্বাস করি কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও কুমিল্লার রসমালাইয়ের মতো নরম হৃদয়ের হবে, কোমল হৃদয়ের হবে। তাদের ভাষা হবে খুব মিষ্টি। তাদের নরম কোমল আচরণ, ভদ্রতা দেখে অন্যান্য ছাত্রছাত্রীরা ছাত্রলীগের পতাকা তলে আসবে, আসবে না? তাদের মিষ্টি ভাষা, সুন্দর কথোপকথনের মধ্য দিয়ে অন্যান্য অভিভাবকরা বলবে, বা ছেলেটা তো খুব সুন্দর কথা বলে, তখন ওই ছাত্র যেন তার মাকে বাবাকে বলে, বাবা ও তো ছাত্রলীগ করে। তখন যেন ওই অভিভাবক বলে, ও যদি ছাত্রলীগ করে এত সুন্দর কথা বলে, আচার আচরণ হয়, তোর আচার আচরণ এত সুন্দর হবে। এই ধরনের ছাত্রলীগ শেখ হাসিনা প্রত্যাশা করেন, আপনারও 12-3 বার প্রত্যাশা করেন। আমরা বাংলাদেশ ছাত্রলীগের আপনাদের যারা ভাইরা রয়েছি, আমরা প্রত্যাশা করি। কুমিল্লার বাইরে আপনাদের খাদি কাপড় খুব বিখ্যাত। খাদি কাপড়ে কোনো খাদ আছে? খাদি কাপড়ে তো কোনো খাদ নাই। আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ আপনাদের থেকে এই প্রত্যয় নিয়ে যেতে চাই, এই শপথ নিয়ে যেতে চাই, এই দৃঢ় প্রতিজ্ঞা আজকে এই হাজার হাজার ছাত্র জনতার কাছ থেকে নিয়ে যেতে চাই যে কুমিল্লা ছাত্রলীগের হৃদয়ে কোনো খাদ থাকবে না। কুমিল্লা ছাত্রলীগের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শে কোনো ভাগাভাগি থাকবে না। কুমিল্লা ছাত্রলীগের নেতাকর্মীদের হৃদয়ে বঙ্গবন্ধুর প্রশ্নে কোনো আকস্মিকতা থাকবে না। থাকবে? কোন দ্বিমত আছে? কুমিল্লা ছাত্রলীগ এক এবং অভিন্ন। কুমিল্লা ছাত্রলীগ কোন ভাগাভাগি আছে? কোন বিভেদ আছে? কোন বিভেদ হবে? এই যে কমিটমেন্ট, এই কমিটমেন্টে আমরা শেখ হাসিনাকে দিতে চাই যে আমরা কুমিল্লায় রেখে আসছি, ছাত্রলীগ এক, ঐক্যবদ্ধ। তবে একটা বিষয় একটু আমাদের শ্রদ্ধেয় নেতা বাহার চাচার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মাননীয় মেয়র সুতিয়ে পরে একটু দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি এই উপস্থিত সকল সুধীবৃন্দ ছাত্রলীগের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে কুমিল্লায় তো বাংলাদেশের প্রথম এবং একমাত্র নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর এই জনপদ, এবং তার প্রমাণ এবং তারই ধারাবাহিকতা লিগেসি বজায় রেখে চলেছেন আমাদের শ্রদ্ধেয় বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তাসিম ভার সূচনা, যে কুমিল্লার যে নারী নেতৃত্ব সবসময় অগ্রগামী, অগ্রগণ্য, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আমাদের এই ছাত্রলীগের সম্মেলনে মেয়েদের উপস্থিতিটি খুব কম। আমরা বিশ্বাস করি সামনে আবার যখন কুমিল্লার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আসবে, তখন একটি সিংহবাগ অংশ জুড়ে আমাদের কুমিল্লার ছাত্রী বোনেরা থাকবে। এই কমিটমেন্টটি থাকবো না হলে যে কমিটি দিব খবর আছে। আমরা আবারও খুব শীঘ্রই বিশ্বাস করি এই কুমিল্লা মহানগর ছাত্রলীগের যে কমিটি আজকে আপনাদের সবার মতামতের ভিত্তিতে আমরা উপহার দেব, সেই কমিটির মাধ্যমে খুব দ্রুততর সময়, যেহেতু আপনাদের
একজন অভিভাবক রয়েছেন, যে কোনো সুখ দুঃখ সমস্যা অসুবিধা সংগঠন চালাতে গেলে তো নানান জটিলতা হবে, এটা তো স্বাভাবিক। এত বড় সংগঠন জটিলতা না থাকলে তো হবে না, থাকবে। যেহেতু সমাধান করার জন্য একজন অভিভাবক আছে, একজন মানুষ আছে যিনি হৃদয়ে এখনো ছাত্রলীগ, তার কাছে ছুটে আসতে পারবেন। আমরা বিশ্বাস করি আপনারা খুব দ্রুততার সাথে যারাই আজকে নেতৃত্বে আসবেন, আপনাদের যে কলেজ কমিটিগুলো রয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সারা বিশ্বে বিখ্যাত একটি কলেজ, খুবই সুনামধন্য একটি কলেজ, সারা বাংলাদেশে তার সুনাম রয়েছে। প্রায় 30,000 মতো স্টুডেন্ট, 30,000 27,000 স্টুডেন্ট, কত 36,000 স্টুডেন্ট, 30,000 কম না। এত স্টুডেন্টের একটি প্রতিষ্ঠানে আমরা বিশ্বাস করি খুব দ্রুততার সাথে আমরা যেভাবে অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মাধ্যমে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মান আজকে দেখতে পাচ্ছি, খুব দ্রুততার সাথে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মহানগর ছাত্রলীগের অধীনে রয়েছে, তাদের কমিটিগুলো অত্যন্ত দ্রুততার সাথে আজকে যারা নেতৃত্বে আসবেন তারা গঠন করবেন, এটি আমরা প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা রাখছি যে চীনা পরিব্রাজক অনেক প্রাচীনকালে এই কুমিল্লা জনপদে এসেছিলেন। তার একটি লেখা এরকম ছিল যে শুধু ময়নামতি, আপনাদের কুমিল্লার ঐতিহ্যবাহী স্থান ময়নামতিতেই তিনি তৎকালীন সময় 35টি শিক্ষা প্রতিষ্ঠান লিখেছেন। সুতরাং এই শিক্ষা বান্ধব জনপদ কুমিল্লায় বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের যেই কমিটি আজকে আমরা গঠন করব, তারা অত্যন্ত দক্ষতার সাথে কুমিল্লা মহানগরের প্রতিটি ওয়ার্ডে খুব সুন্দর সংগঠন গড়ে তুলবে। প্রতিটি কলেজে, প্রতিটি ইউনিটে তারা একটি আদর্শিক ছাত্রলীগ উপহার দেবে। আজকে এই মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন থেকে যেহেতু আমাদের মঞ্চে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাকে সাক্ষী রেখে আসুন না আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা শপথ করি, আমাদের অগ্রজরা এই বীর মুক্তিযোদ্ধারা যেভাবে জাতির পিতার নেতৃত্বে, জাতির পিতার ডাকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এই 4টি মূলনীতিকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে দেশমাতৃকাকে স্বাধীনতা এনে দিয়েছিল, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরাও আজকে আমাদের যিনি সেনানী, আজকে আমরা যাকে অনুসরণ করে রাজনীতি করি, বর্তমান প্রজন্মের অগ্রদূত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে তার গঠিত স্মার্ট বাংলাদেশ গড়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন, এই ব্রতগুলোকে হৃদয়ে ধারণ করে আমাদের পূর্বপুরুষদের মতো শেখ হাসিনার নেতৃত্বেও স্মার্ট বাংলাদেশ গড়ার যুদ্ধে প্রাণপণ লড়াই করে আমরা আমাদের যার যার অবদানটুকু রেখে একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ নিজেদের জন্য গড়ে তুলব। এই শপথ আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা এই প্রথম বার্ষিক সম্মেলন থেকে আসন গ্রহণ করি। বঙ্গবন্ধু কন্যা কথা দিয়ে কথা রাখেন। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন এদেশের মানুষকে দিন বদলের বাংলাদেশে, তিনি বাংলাদেশের দিন বদল করেছেন। বঙ্গবন্ধু কন্যা স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশের, আজকে কিন্তু ডিজিটাল বাংলাদেশ আমাদের সবার হাতে হাতেও দৃশ্যমান। এই যে আমার সামনে অসংখ্য মোবাইল নিয়ে, পুরো প্যান্ডেল জুড়ে অসংখ্য মোবাইল নিয়ে আমরা সবাই লাইভ করছি এই প্রোগ্রাম। আজকে দেখেন শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছেন, বৈশ্বিক পরিমণ্ডলের সাথে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। যে আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, সারা বিশ্ব থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছে। এটি শেখ হাসিনার বাংলাদেশ, এটি ডিজিটাল বাংলাদেশ, এটি আধুনিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার সৈনিকেরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ন করেছে, আমরা আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার যুদ্ধে সেইভাবেই জয়ী হব। বক্তব্য দীর্ঘায়িত করব না, সর্বোপরি আজকে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার এই প্রথম বার্ষিক সম্মেলনের সার্বিক সাফল্য এবং সাফল্যময়তা কামনা করে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগরের প্রতিটি নেতাকর্মী সুস্থ, সুন্দর, সর্বাঙ্গীন ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছাত্রলীগ, মোদের নেতা শেখ মুজিব, শিক্ষা শান্তি।
দুর্নীতি, শেখ হাসিনার নির্দেশ, স্মার্ট বাংলাদেশ, শেখ হাসিনার নির্দেশ, স্মার্ট বাংলাদেশ। এই সারা বাংলায় কোন নেত্রী আছে? এই কুমিল্লা মহানগরের প্রতিটি ওয়ার্ডে কোন নেত্রী আছে? মঞ্চে যারা প্যান্ডেলে বসে সবাই কোন নেত্রী আছে? পাহাড় ভাইয়ের কোন নেত্রী আছে? শীতনাপুর কোন নেত্রী আছে? এই যে আমার সাদ্দাম ভাইয়ের কোন নেত্রী আছে? যারা সামনে বসে আছেন সবার কোন নেত্রী আছে? ওই যে একেবারে পিছনে বসে তার কোন নেত্রী আছে? সেই নেত্রী